আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে বাইনারি থেকে অক্টাল কিভাবে করতে হয় তা দেখাবো ইনশাআল্লাহ। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবাইকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে, যাতে সকল নতুন ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো শুরু করি আজকে আমাদের মূল টপিকটি। বাইনারি থেকে অক্টাল করার পদ্ধতি। তুমি এই ভিডিওটি পোস্ট করে একটি স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে রাখতে পারো। আশা করি অনেক উপকৃত হবে। এটি হলো আমাদের মূল নিয়ম। এই নিয়মটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো বাইনারি থেকে অক্টাল করার পদ্ধতি আমাদের কি মনে রাখতে হবে? বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে, আবারও বলছি, বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে সর্বপ্রথম বাইনারি সংখ্যাকে 3 বিট বা 3 ডিজিট করে ভাগ করে নিতে হবে। জাস্ট এই কথাটা তোমরা মনে রাখবা। যদি একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে, তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, ওই যে বাইনারি সংখ্যাটি দেওয়া আছে ওই বাইনারি সংখ্যাকে 3 বিট করে ভাগ করতে হবে, ভাগ করে নিতে হবে। এখন বিট কি? বিট হলো যেমন 1, 2, 4, 8, 16, এগুলো হচ্ছে বিট। এখন এগুলো হচ্ছে আমাদের বিট। দেখো, আমাদের এখানে একটি অঙ্ক আমরা দিয়েছি, একটি বাইনারি সংখ্যা দিয়েছি। এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমরা আগেই আমাদের নিয়ম অনুযায়ী নিয়মটা পড়ে রেখেছি। যদি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে, তাহলে এই বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট আকারে ভাগ করে নিতে হবে। মানে 3টা করে ডিজিট, মানে 3টা করে সংখ্যা আমার ভাগ করে নিতে হবে। এখন আমরা বিট কিভাবে লিখব? আমরা জানি বাইনারিকে অক্টালে রূপান্তর করতে গেলে সর্বোচ্চ 3টা বিট লাগবে। দেখো, আমরা এখানে কয়েকটা বিট রেখেছি। এখানে মোট 5টা বিট রেখেছি। যেহেতু আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে, তার জন্য আমাদের সর্বোচ্চ 3টা বিট আমরা এখানে রাখবো। 1 to 4। এখন 1 to 4 আমরা কিভাবে লিখব? দেখো, সর্বপ্রথম আমরা লিখব হলো 1। প্রথম বিট কত? 1। এখন এখানে আমি কত লিখব? এখানে আমি যা লিখেছি তার ডাবল লিখতে হবে আমার এখানে। নাহলে 1 এর ডাবল কত? 1 এর ডাবল 2। তাহলে এখানে আমার হবে 2। এখন এই 2 এর আগে আমি কোন সংখ্যাটা লিখব? একটাই নিয়ম। তুমি এখানে যা বসাইবা তার ডাবল হবে সামনে। তো 2 এর ডাবল কত? 4। তাহলে আমাদের 4। তাহলে আমাদের 3 বিট লাগবে। আমাদের 3 বিট সংখ্যা, 3টা বিট কি? 1, 2, 4। এখন যদি আমরা আমাদের এই কাজটা আমাদের করতে হবে, আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তো শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, তখন আমরা এই মানগুলোকে, এই বাইনারি সংখ্যাকে এই সমান চিহ্নের একটু দূর থেকে তুলব। একটু দূর থেকে তুলব, যাতে আমাদের প্রয়োজনের অনুযায়ী আমরা সামনে কিছু সংখ্যা বসাইতে পারি। তো আমাদের দেওয়া আছে 1, 0, 1, 1, 1, 0। তো আমরা বলেছিলাম, যদি কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে, তাহলে বাইনারি যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোকে 3 বিট, মানে 3টা সংখ্যা করে ভাগ করে নিতে হবে। এখন 3টা সংখ্যা আমরা যে ভাগ করব, কোথায় থেকে ভাগ করব? মানে এই শুরু থেকে ভাগ করব, না লাস্ট থেকে 3টা সংখ্যা ভাগ করে আসবো? অবশ্যই মনে রাখবা, পূর্ণ অবশ্যই মনে রাখবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কিন্তু এটা পূর্ণ সংখ্যা অঙ্ক করাইতেছি, দশমিক ছাড়া। পরবর্তী ভিডিওতে পূর্ণ সংখ্যা এবং দশমিক সহ একটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি অঙ্ক 3 ভাগ করে আসবা ঠিক লাস্ট থেকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি যে ভাগটা করবা, 3টা বিট ভাগ করবা,
সেটা কোথা থেকে? ঠিক সেটা লাস্ট সংখ্যা থেকে। তাহলে ১, ২, ৩ আমরা ৩টা বিট নিলাম। আবার আমাদের কি করতে হবে ১, ২, ৩ তাহলে আবার আমরা ৩টা বিট ভাগ করলাম। দেখো এখানে আমাদের ২ টা সেট হইছে। এই একটা সেট এবং এই একটা সেট। এখন এই যে সেট দুটো হইল, এখন এই সংখ্যাগুলোকে আমরা এই যে আমরা বিট বানিয়ে রেখেছি, এই বিটের মধ্যে প্রবেশ করাবো। এখন আমাদের এখানে কত দেওয়া আছে? শুরুতে দেওয়া আছে 1, 0, 1। এখন এই 1 টা হবে আমার এই 4 এর নিচে, এই 0 টা হবে 2 এর নিচে এবং এই 1 টা হবে 1 এর নিচে। এখন আমরা এই সংখ্যাগুলোকে এই বিটের নিচে, নিচে লেখলাম। এখন খেয়াল করো একটা কথা মনে রাখবা, শর্টকাট কথা, যে ঘরে 0 আছে, যে ঘরে তুমি 0 পাইবা, 0 বসাইবা, 0 র যে উপরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো আমার গণনায় আসবে না। আমি আবার বলতেছি, যে সংখ্যা 0 র যে সংখ্যার নিচে 0 আছে, ওই 0 র উপরে যে সংখ্যাটা থাকবে, 0 র ঘরের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমাদের গণনায় আসবে না। তদ্রূপভাবে দেখো এখানে এই 2 এর নিচে কত আছে? 0। যেহেতু এই 0 র উপরে 2 আছে, এই 2 টা আমার গণনায় আসবে না। যে সংখ্যার নিচে 1 আছে ওই সংখ্যাগুলো আমরা গণনা করব। তাহলে এই 4 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে। তাহলে এই 4 এবং এই 5 আমার যোগ করতে হবে। তাহলে আমরা কি জানি 4 আর 5 যোগ করলে কত হয়? 5। তাহলে আমরা এই যে লিখতে পারি 5। সেম আবার এই যে মান 3টা আছে 1, 1, 0, এটাও আমাদের কি এই বিটের মধ্যে আমরা বসাবো। তাহলে প্রথম দুইটা 0 1 পরেরটা 0। তাহলে আমরা লিখতে পারি 1, 1, 0। আমরা কি বলেছিলাম? একটু আগে কি বলেছিলাম? যে ঘরের ভিতরে 1 আছে ওই সংখ্যাটা গণনায় আসবে। যে ঘরের ভিতরে 0 আছে ওই সংখ্যাটা গণনায় আসবে না। দেখো এই ঘরে আমাদের 1 আছে, মানে এই 4 আমার গণনায় আসবে। এই ঘরের ভিতরে আমার 1 আছে, এই 2 আমার গণনায় আসবে। কিন্তু এই ঘরের ভিতরে 0 আছে, এই 1 আমার গণনায় আসবে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই ঘরের ভিতরে 1 আছে 4 এবং 1 আছে 2, তাহলে এই 4 এবং 2 কে যোগ করতে হবে। আমরা জানি 4 এবং 2 কে যোগ করলে আসে 6। ওর মান হবে 6। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। 5, 6 এটা আমাদের একটা অক্টালের মান। তো শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। আমি অত্যন্ত সহজভাবে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। দেখো আরেকটি অঙ্ক, এটাও সেম, বাইনারি থেকে অক্টাল আমরা করে দেখাবো। এখানে একটি মান দেওয়া আছে, বাইনারিকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো আমাদের মূল যে নিয়মটা, আবার বলতেছি, আমাদের যে মূল নিয়মটা সেটা মনে রাখতে হবে। যদি তোমাকে কখনো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে, অবশ্যই অবশ্যই মনে রাখবা বাইনারি থেকে অক্টাল রূপান্তর মানেই কি এই বাইনারি সংখ্যাগুলোকে 3টা বিট আকারে ভাগ করা। 3টা বিট আকারে ভাগ করা এবং ওই বিটের মানের সাহায্যে, এই বিটের মানের সাহায্যে আমাদের কি করতে হবে? অরিজিনাল মান বের করতে হবে। তো অঙ্ক তোলার সময় আমি আবারও বলেছিলাম, অঙ্ক তোলার সময় যখন এই সংখ্যাগুলো তুলবে একটু সমান চিহ্নে একটু ফাঁকে তুলবে, যাতে আমাদের প্রয়োজনীয় কিছু সংখ্যা আমরা যে এখানে বসাইতে পারি যদি প্রয়োজন হয়। তাহলে আমাদের যে সংখ্যাগুলো আছে 1, 1, 0, 1, 0, 1, 1, 1, এই হলো আমাদের সংখ্যা। তাহলে আমরা কি বলেছিলাম? বাইনারি থেকে অক্টাল করার জন্য আমাদের কি করতে হবে? এই যে বাইনারি সংখ্যাগুলো আছে এটাকে 3 বিট আকারে ভাগ করে নিতে হবে। এখন 3 বিট আকারে যে আমরা ভাগ করব, কোথায় থেকে ভাগ করাটা শুরু করব? শুরু থেকে না শেষ থেকে? অবশ্যই অবশ্যই মনে রাখবা এটা শেষ থেকে আমার ভাগ করে আসতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা লাস্ট থেকে আসি। 1, 1, 1, 1, 2, 3 এটা আমাদের একটা সেট। আবার 1, 2, 3 এটা আমাদের জন্য একটা সেট। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের 3টা সংখ্যা লাগবে, মানে 3টা বিট লাগবে, কিন্তু এখানে কয়টা বিট আছে? এখানে বিট আছে 2টা। আমার তো লাগবে 3টা, কিন্তু বাকি আছে কয়টা? একটা আমার না, এই সংখ্যা নাই। যেহেতু আমার একটা বিট প্রয়োজন, মানে একটা সংখ্যা আমার এদিকে নাই, ওই সংখ্যাটা আমার এদিকে দিতেই হবে। তাহলে ওই সংখ্যাটা আমরা কত দেব? সবসময় মনে রাখবা, যদি তোমার কোনো সংখ্যার প্রয়োজন হয়, যদি তোমার কোনো সংখ্যার প্রয়োজন হয়, অবশ্যই ওই জায়গাটা তুমি 0 দ্বারা পূর্ণ করবা। তাহলে আমাদের 0 দ্বারা এটা কি
পূর্ণ করলাম। এখন তো আমাদের ৩ টা হইছে ১, ২, ৩, তাহলে এটাও আমাদের একটা সেট। এখন এই অঙ্কগুলোকে, এই সংখ্যাগুলোকে আমি কার সাহায্যে প্রকাশ করব? যে বিটের আকারে। বিটের মধ্যে বসিয়ে ওর মান, অরিজিনাল মানগুলো আমরা কি অক্টালের মানগুলো আমরা বের করব। তাহলে আমরা জানি কয়টা বিট নিব? ৩ টা বিট। ১ম বিট কত হবে? 1, দ্বিতীয় বিট কত হবে? 2, তৃতীয় বিট কত হবে? 2 ডাবল কত? 4। এখন খেয়াল করো আমাদের প্রথম সেটটা কি দেওয়া ছিল? 0, 1, 1, 0, 1, 1। তাহলে এই 0 টা আমার কোথায় বসাইতে হবে? এই 0 টা বসাইতে হবে 4 এর মধ্যে। আর 1, 1 হবে 2 এবং 1 এর ভিতরে। তাহলে আমরা কি বলেছিলাম? যে ঘরে 0 থাকবে ওই ঘরের সংখ্যাটা গণনায় আসবে না। দেখো এই ঘরে 0 আছে, নাহলে এই ঘরের উপরে কত আছে? 4। তাহলে এই 4 টা কিন্তু আমার গণনায় আসবে না। এই ঘরে আছিল 1, এই ঘরে আছে 1, নাহলে 1 এর ঘরে 1 এ যে ঘরে 1 আছে ওই ঘরের সংখ্যাগুলো আমার শুধু গণনায় আসবে। তাহলে এই ঘরে যেহেতু 1 আছে এবং এই ঘরে যেহেতু 1 আছে, তাহলে এই 2 এবং 1 আমার গণনায় আসবে। এই ২ টাকে আমার যোগ করতে হবে। ২ আর ১ কত? যোগ করলে ৩। তাহলে ওর মান হবে কত? ৩। সেম টু সেম এই যে অংশটা আছে এই অংশের মানগুলো তো আমরা এই বিটের মধ্যে বসিয়ে দেব। তাহলে কত? শুরুতে হলে 0, 0, 1, 0। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই ঘরে আমার কি আছে? 0। তাহলে এই ঘরের মান আমার গণনায় আসবে না। এই ঘরে আছে 0, এই ঘরের মানটাও আমার 1 গণনায় আসবে না। শুধু এই ঘরে আছে 1, এই 1 এর উপরে কত আছে? 2, 2 টা আমার গণনায় আসবে। যেহেতু 2 একটাই সংখ্যা তাহলে আমরা এই ঘরের মান বসাইতে পারি 2। এখন আমাদের আছে লাস্ট যে সেটটা, এই সেটের মানগুলো আমরা বিটের মধ্যে বসিয়ে দেব। তিনোটার ভিতরে 1, 1, 1, 1। আমরা কি বলেছিলাম? যে ঘরের ভিতরে 1 থাকবে ওই ঘরের মানগুলো গণনায় আসবে। দেখো এইদিকে কিন্তু তিনোটা ঘরেই 1 আছে। তাহলে বোঝা যায় এই তিনোটা সংখ্যাই আমার গণনায় আসবে। এই ৩ টা সংখ্যা আমরা যোগ করব। ২ আর ৪ ৬, ৬ আর ১ ৭। তাহলে ওর মান হবে 7। তো আমরা প্রত্যেকটা সেটই বিটের আকারে বের করলাম। ওদের মান আসলো কত? 3, 2, 7। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝছ। যদি কেউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তীতে আরও সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আবারও বলতেছি, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই হোক তোমার সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিয়মটা। যদি তুমি নিয়মটা পারো তাহলে অবশ্যই যত কঠিন অঙ্কই হোক না কেন তুমি পারবে। আর যে কথাটা না বললেই নয় সেটা হলো বেশি প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে ততই তুমি কি ভালো করবে। যদি প্র্যাকটিসই না করো তাহলে কিন্তু ভালো করার কোনো আশাই থাকবে না। তার জন্য তোমরা এই যে নিয়মটা আছে এই নিয়মটা অবশ্যই মনে রাখবে এবং বারে প্র্যাকটিস করবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।